إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله الله يعلم إنك لرسوله الله يشهد إن المنافقين لكاذبون أو كما قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون إلى آخر الآية الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সুমহান সুপ্রশংসিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত শত হাজার হাজার ব্যক্তিদের মধ্যে থেকে গুটি কয়েক অল্প সংখ্যক তার গুনাহগার বান্দাদেরকে জুমার খুতবা আরম্ভ হওয়ার পূর্বে মসজিদে উপস্থিত করেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাসূল সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি পূর্বে পরিকল্পিত অবস্থাতে জুমার খুতবার বিষয়বস্তু হিসেবে বেছে নিয়েছি মুনাফিকের আলামত বা আপনারা নির্ধারণ করে দিয়েছেন মুনাফিক। তা ইনশাআল্লাহ কোরআনুল কারীম থেকে দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে আমি আমার বয়ানকে আমি আমার আলোচনাকে আমি আমার খুতবাকে দীর্ঘায়িত করার চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ ধর্মে জন্মগ্রহণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কোনোদিন প্রার্থনা করিনি, কোনোদিন চাইনি, কোনোদিন দরখাস্ত দেইনি, আবেদন করিনি যে আমাদেরকে মুসলমান ঘরে জন্ম দেন, করতে হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটোমেটিক্যালি আমাদেরকে মুসলিম ঘরে জন্মগ্রহণ করিয়েছেন। এটা আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। তারপর শুধু মুসলিম ঘরে জন্মগ্রহণ করায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাখতে পারতেন। যেমন বিদাতি রয়েছে, যেমন মাযহাবী রয়েছে, যেমন পীরপন্থী রয়েছে, এরকম অনেক গোত্র পথভ্রষ্ট বিভ্রান্তিকর ভুল পথে চলতেছে এমন অনেক মানুষ রয়েছে। তাদের পথে না রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করে সহিহ আকীদায় সালাফি মানহাজে আমাদেরকে আহলুল হাদিস হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করতে গেলে পরে যদি সারা দিন ধরে বলি, তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আমাদের এই ছোট্ট জীবনে আমাদের বুদ্ধি হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যদি আমরা শুধু আল্লাহর প্রশংসা আদায় করতেই থাকি, আমাদের মৃত্যু হয়ে যাবে, আমাদের হায়াত ফুরিয়ে যাবে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা শেষ হবে না। কিন্তু এইটা আমরা বুঝতে পারি না। এটাই আমাদের দুর্বলতা, এটাই আমাদের কমতি, এটাই আমাদের ঘাটতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে নিয়ামত দিচ্ছে, এই নিয়ামতটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রশংসা করার যোগ্য, এটা আমাদেরকে জানতে হবে, অবগত হতে হবে, তবেই তো আমরা তার প্রশংসা আদায় করতে পারবো। যদি আমরা নাই জানি, তাহলে কিভাবে প্রশংসা আদায় করব? আমাদের অধিকাংশ ব্যক্তিগণ, অধিকাংশ মানুষগণ, এমনকি আমাদের পরিবারের যারা রয়েছে, আমাদের নিকটস্থ আত্মীয় স্বজন যারা রয়েছে, তারাও বড় অজ্ঞ, তারাও এটা বুঝতে চায় না, তারাও এটা বোঝে না। বড় কষ্টদায়ক ব্যাপার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিক, এই মুনাফিকদেরকে সম্বোধন করে আল্লাহ সুবহানাহু একটা সূরার নামই করেছেন সূরাতুল মুনাফিক। মুনাফিক, আমরা তো মানুষদেরকে টার্গেট করে গালি দিয়ে মুনাফিক বলে ফেলি অনেক সময়, আমাদের রাগের বশে বা তার আচার আচরণের ভঙ্গিমায় মুনাফিক বলে আখ্যায়িত করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদেরকে লক্ষ্য করে উদ্দেশ্য করে একটি সূরার নামই করেছেন, নামকরণই করেছেন সূরাতুল মুনাফিকুন। 28 নম্বর পারার মধ্যে রয়েছে সূরা জুমআ, তারপরে সূরা হলো সূরাতুল মুনাফিকুন। মুনাফিকুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে সম্বোধন করে বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। যখন মুনাফিকগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, তখন বলেন, সাক্ষ্য দেয়, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। মুনাফিকগণ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, তখন কি বলে? যে আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে প্রকৃত পক্ষেই নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এরপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আশ্চর্য একটা কাজ করে দিলেন। আল্লাহ বলতেছে যে আমি সাক্ষ্য দিচ্ছি। আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছে, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয় মুনাফিকেরা মিথ্যাবাদী। মুনাফিকেরা যে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল যে আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তারা কি মিথ্যা বলেছে? তারা তো মিথ্যা বলেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতেই বলছে, দেখেন যে আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করেই জানেন যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কিন্তু মুনাফিকরা যে কথাটা বলতেছে, যে সাক্ষ্যটা দিচ্ছে, যে কাজটা করতেছে, এই কথাটা কি মিথ্যা। তারা মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিলেন। মুনাফিকদের আলামত, মুনাফিকদের ভয়াবহতা, মুনাফিকদের শাস্তি, এটা অনেক বিশালতা রয়েছে। কোরআনুল কারীমে এই সূরাটার পুরোটার নামকরণই করা হয়েছে সূরাতুল মুনাফিকুন, মুনাফিকদেরকে নিয়ে। কিন্তু আশ্চর্য ব্যাপার, অদ্ভুত ব্যাপার, আজব ব্যাপার যে শুধু সূরার নাম করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করে দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরার মধ্যেই শুধু মুনাফিকদের আলোচনা শেষ করে দেননি। কোরআনে অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করেছেন, মুনাফিকদের কথা তুলে ধরেছেন। কেন? কারণ মুনাফিকদের সংখ্যা একটু বেশিই হবে, মুনাফিকদের সংখ্যা বেশি, মুনাফিকদের প্রচার প্রসার, মুনাফিকদের বিরাজমান মানুষের মধ্যে তাদের চলাফেরাটা বেশি। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদেরকে নিয়ে অনেক বেশি আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলতেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যখন তারা মুমিনদের সাথে আসে, মুমিনদের কাছে আসে, মুমিনদের সাথে সংমিশ্রণ হয়, তখন তারা বলে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করি এবং আখিরাতের দিনকে বিশ্বাস করি।
ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাত দিনকেও তারা বিশ্বাস করে। ওমা হুম বিমুমিনিন, এবং আমরা হলাম মুমিনদেরই অন্তর্ভুক্ত। মুনাফিকেরা যখন আসে তখন ঈমানদারদের কাছে যখন আসে, মুনাফিকরা যখন ঈমানদারদের কাছে আসে তখন বলে যে আমরা ঈমান এনেছি, বিশ্বাস স্থাপন করেছি এবং কিয়ামতের দিনকে, পরকালে আখিরাতের দিনকে বিশ্বাস করি, আমরা মুমিনদের অন্তর্ভুক্ত। এর পরবর্তীতে যখন তারা যখন তাদের দলে চলে যায় তখন তারা বলে ওখানে এমনিতেই বললাম, কথার কথা বললাম। এরকম লোক মনে হয় সমাজে নাই, যে যখন মসজিদে আসে তখন মুসল্লি, যখন কোথাও যায় তখন মুসল্লি, কিন্তু বাড়িতে যখন থাকে, নিজ এলাকাতে যখন থাকে তখন তার মসজিদের ধারের কাছেও যাওয়ার খবর নেই, খোঁজ খবর নেই। এমন অনেক পরহেজগার মুত্তাকি বান্দা রয়েছে, আল্লাহর বান্দা, যারা একটা আমল দৈনন্দিন করে না, প্রতিনিয়ত একটা আমল করে না। এই আমলটা যখন কোনো দিনী ভাইয়ের সাথে সফরে যায়, যখন কোথাও বেড়াতে যায়, যখন কোথাও ঘুরতে যায়, যখন লোক সমাগমের মধ্যে যায়, মানুষের সামনে যায়, তখন সে জাহির করে যে সে একজন আমলকারী ব্যক্তি। এটা হলো মুনাফিকের একটা আলামত। মুনাফিকদের স্বভাবের মধ্যে এটাও রয়েছে, মুনাফিকদের স্বভাবের মধ্যে এটাও অন্তর্ভুক্ত। মুনাফিকরা চায় মানুষদের কাছে ভালো হতে, মানুষরা যেন তাকে ভালো মনে করে, মানুষ যেন তাকে ভালো বলে জানে, মানুষ যেন তাকে সমাজে ভালো বলে পদবি দেয়। এই কারণেই তো তারা মানুষের সামনে ভালো কাজ করে বেড়ায়, মূলত সে ভালো কাজ সর্বদা করে না। এটা হলো মুনাফিকদের একটা বৈশিষ্ট্য। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে এবং ঈমানদারগণদেরকে ধোঁকা দিতে চায়। ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারগণকে ধোঁকা দিতে চায়। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলতেছেন মূলত তারাই ধোঁকার মধ্যে পড়ে রয়েছে, যা তারা অবগত নয়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, মূলত তারাই ধ্বংসের মধ্যে নিপতিত রয়েছে, তারাই ধোঁকার মধ্যে পড়ে রয়েছে, এটা তারা বুঝতে পারে না, অনুধাবন করতে পারে না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলতেছেন যে আল্লাহ তাদের অন্তরে একটা ব্যাধি রয়েছে, তাদের অন্তরে একটা রোগ রয়েছে, তাদের অন্তরে একটা অসুখ রয়েছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোগটাকে বৃদ্ধি করে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য রেখেছেন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। যে উপস্থিতি জুমার মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের সম্পর্কে মুমিনদেরকে অবগত করে দিচ্ছেন কতদিন আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে অবতীর্ণ করেছেন কতদিন আগে। আল কুরআন আল কারীম, কুরআনুল মাজিদ, এই নামগুলো বললে পরে আমাদের কাছে অপরিচিত লাগে অনেকের কাছে। কেন জানি আমরা কুরআন মাজিদ বললে পরে চিনতে চাই না, কুরআনুল কারীম বললে চিনতে চাই না, আল কুরআন বললে চিনতে চাই না, বা চিনতে কষ্ট হয়, বা অনেককে বলেই ফেলি বিয়াদবি, তুই কুরআনের নামটাও ঠিক করে দিতে পারো না, কুরআন শরীফ বলতে পারো না, অনেকে বলে ফেলি, অনেককে বলি। আমার নিকটত্ব যে ব্যক্তিগণ রয়েছে তারা আমাকে, আমি কুরআন বলে অনেক সময় সম্বোধন করি, অনেক সময় কুরআনুল কারীম বলে সম্বোধন করি, অনেক সময় কুরআনুল মাজিদ বলে সম্বোধন করি। কুরআন বলে যখন বলে ফেলি তখন আমার আত্মীয় স্বজনের মধ্যে তুমি অনেকে আমাকে বলেন তুমি হাফেজ হয়েছো, অনেক কিছু জানো, অথচ কোরআনকে সম্মান দিয়ে কথা বলতে চাও না, কোরআনের পর ভক্তি শ্রদ্ধা নেই কেন? আমি আশ্চর্য ব্যাপার, কি ব্যাপার, আমি কোরআনকে সম্মান দিই না, ভক্তি শ্রদ্ধা করি, এটা কেমন কথা? বলতেছে কোরআনকে তুমি কোরআন কেন বললা, কোরআন শরীফ বলতে কি হয়? আসলে উনি কিন্তু ভুলবশত করতেছে না, উনি কোরআনকে ভালোবাসে, এই কারণেই বলতেছে। তার কোরআনের প্রতি কত ভালোবাসা যে আমি কোরআনকে কোরআন বলে সম্বোধন করছি,
কোরআনের সম্মান নষ্ট হচ্ছে, এই কারণে তিনি আমাকে কোরআন শরীফ বলার জন্য ধমক দিচ্ছেন। অথচ ওই ব্যক্তি জানেই না যে কোরআন শরীফ এটা আরবি শব্দই না, শরীফ এটা আরবি শব্দই না, ওই ব্যক্তিটা জানেই না। কোরআন শরীফ এটা কোরআনের নামই না, এটা উনি জানেই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলতেছে বাল হুয়া কুরআনুল মাজিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলতেছে ইন্নাহু লাকুরআনুন কারীম। অথচ আমরা বাঙালিরা আশ্চর্য ব্যাপার, অদ্ভুত ব্যাপার, যে কোরআন মাজিদ আর কোরআনুল কারীম বলতে পারে বুঝতেই পারি না, বা বুঝেও নিলে পরেও এটা আমাদের কাছে কেন সন্তুষ্টজনক হয় না, সন্তোষজনকভাবে আমরা নিতে পারি না, আমাদের কাছে এটা কষ্টকর হয়ে যায়। তো প্রিয় মুসলিম ইকরাম, কোরআন শরীফ আমরা কখনোই বলবো না, কোরআনুল কারীম বা কোরআন মাজিদ বলে আমরা সম্বোধন করব, অথবা আল কোরআন বলে সম্বোধন করব ইনশাআল্লাহ। তো মুনাফিকগণের আলোচনা যদি করতে চাই, মুনাফিকগণ যুগে যুগে আছে, থাকবে, এটা চিরসত্য কথা। তবে মুনাফিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মুনাফিকের যে স্বভাবগুলো, যে আচরণগুলো, মুনাফিকের যে আলামতগুলো, যে কাজগুলো রয়েছে, এইগুলো থেকে আমাদেরকে সচেতন হতে হবে। না হলে মুনাফিকদের ভয়াবহ শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছে, রেডি করে রেখেছে, সেইটা আমাদেরকে ভোগ করতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখার ব্যাপার রয়েছে, যে আমরা যেন কাউকে মুনাফিকি ট্যাগ লাগিয়ে না দিই, পদবি না লাগিয়ে দিই। ওই ব্যক্তি মুনাফিকি কাজ করতেছে, তার মধ্যে মুনাফিকি আলামত রয়েছে, তার মধ্যে মুনাফিকি ভাব রয়েছে, এটা আমরা বুঝতে পারতেছি। তাকে সচেতন করতে পারি, তাকে দাওয়াত দিতে পারি যে আপনি যে কাজটা করতেছেন এই কাজটা ঠিক নয়, তবে তাকে মুনাফিক বানিয়ে দিতে পারি না। কেননা মুনাফিক বানিয়ে দেওয়ার দায়িত্ব আমাকে দেওয়া হয়নি, আমরা তাকে মুনাফিক বলে সম্বোধন করতে পারি না। একজন ব্যক্তি কাফের, তাকে আমরা কাফের বলে গালি দিতে পারি না, অর্থাৎ মুনাফিককেও আমরা মুনাফিক বলে গালি দিতে পারবো না। আমরা তাকে সর্বোচ্চ বুঝাইতে পারি, ভাই আপনি যে কাজটা করতেছেন এটা মুনাফিকের আলামত, এই কাজটা করলে পরে মুনাফিকদের অন্তর্ভুক্ত হওয়া লাগে, এই কাজটা করলে পরে মুনাফিকদের কাতারে চলে যাওয়া লাগে, অতএব এই কাজটা থেকে আপনি বিরত হন, এই কাজটা থেকে ফিরে আসেন, আল্লাহ আপনাকে হেফাজত করুন, আমাকে হেফাজত করুন, এইভাবে তাকে দাওয়াত দিবেন। দাওয়াতি ভাষাটা যেন কঠোর না হয়, দাওয়াতি ভাষাটা যেন স্ট্রং না হয়, শক্ত না হয়। শক্ত ভাষায় দাওয়াত দিতে গেলে পরে ওই ব্যক্তি আপনার উপর রেগে যাবে, আপনার কথা শুনবেই না, আপনাকে বয়কট করবে, আপনার থেকে দূরে সরে যাবে, আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করবে। এটাই হলো আমাদের আদম সন্তানদের বৈশিষ্ট্য, গুণ। আমাদের কাছে যদি কোনো ব্যক্তি এসে নরমভাবে, স্বাভাবিকভাবে খারাপ কথাও বলে, তো আমরা ধৈর্য সহকারে তার কথাটা শুনি। কেউ যদি খুব নরমভাবে, বিনয়ের সাথে, শ্রদ্ধা ভক্তি দিয়ে আমাদের কাছে বাজে কথাও বলে, একদম মানে আমাকে সম্মান প্রদর্শন করে, তো সেই টাইমে আমি কি করি, আমার যদি ব্যস্ততাও থাকে তবু আমার ব্যস্ততাকে দূরে ঠেলে দিয়ে তার কথাটাকে শুনি, যে আমাকে সম্মান দিচ্ছে, আমাকে দাম দিচ্ছে, মূল্যায়ন করতেছে, ওর কথাটা শুনি। শোনার পরে কিছু জানি বা না জানি, বুদ্ধি থাকুক বা না থাকুক, আসলে ওটা আমার দক্ষতার মধ্যে আছে বা না আছে এটার বিষয় না, ফ্যাক্ট না, আমি তাকে নসিহতমূলক দিয়ে একটা কথা শুনিয়ে দিই। এটা প্রত্যেকেই, যদি বলেন যে না আমি করি না, তাহলে বলবো আপনার মাথায় সমস্যা আছে বা আপনার স্বাভাবিক কাজ হয় না। কেননা আমরা আদম সন্তান এমন ব্যক্তি, যে ব্যক্তির কাছে যদি আমাদের গুণাবলী, আমাদের প্রশংসা কেউ করে, তা আমরা সন্তুষ্ট হয়ে যাই, আমরা খুশি হয়ে যাই, এবং তার অশালীন কথাও শুনতে রাজি হয়ে যাই, দ্বিধাবোধ করি না, একদম মনে করে তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনি, আর ভুলিও না। ওই ব্যক্তি যে বলেছে এটা ভুলেও যায় না, পরবর্তীতে দেখা হলে পরে তার খোঁজখবর নিয়ে, হ্যাঁ তোমার ওটা কি হলো, কি তুমি যে আমার সাথে এই বিষয়ে আলোচনা করছিলে সেটা ঠিক আছে কিনা, তার মানে আমাদের মেধা শক্তি ভালো আছে, মনোযোগ আছে। কিন্তু এই একই কাজ যদি দাওয়াতি ক্ষেত্রে হয়, একই বিষয় যদি ভালো কাজের ক্ষেত্রে হয়, আর সেই ভাষাটা যদি হয় কক্রোশ, সেই ভাষাটা যদি হয় ধমকের সহিত, সেই ভাষাটা যদি হয় কঠিনভাবে, শক্তভাবে, তাহলে ওইটা আমরা মেনে নিতে চাই না, ওই ব্যক্তিকে আমরা কাছে আনতেই চাই না। ওই ব্যক্তিকে যদি দেখি যে এই রাস্তায় আসতে, আমরা যদি কাজ নাও থাকে তবুও উল্টা রাস্তায় বলে এদিকে একটু কাজ আছে, এদিক থেকে ঘুরে আসি বলে দূরে সরে যেতে চাই। কেন? কারণ ওই ব্যক্তি কঠোর ভাষায় কথা বলছে, আমাকে ছোট করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে, এই কারণে। তো আমরা যখন কাউকে দাওয়াত দেবো, যখন কাউকে বোঝাবো, তখন যেন আমাদের মুখের ভাষাটা কঠোর না হয়, কঠিন না হয়, ওই ব্যক্তিকে যেন তুচ্ছ তাচ্ছিল্য করা না হয়,
আমাদের ভাষাটা যেন হয় নরম, সাবলীল, শালীন, সৌন্দর্য, এবং তার প্রতি যেন শ্রদ্ধাবোধতা থাকে। এমন ভাবে হচ্ছে যে আমি যেন ওই ব্যক্তিকে অনেক বেশি সম্মান দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ব্যক্তির সাথে কথা বলতেন, যে কোনো শ্রেণীর, যে কোনো পেশার, নিম্নমানের অথবা উচ্চমানের, যে মানেরই হোক, নিম্নবিত্ত, মধ্যবিত্ত অথবা ধনী, যে পরিবারই হোক, যেভাবেই হোক, যার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে কথা বলতেন যে ওই ব্যক্তি মনে করতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকেই সবচেয়ে বেশি মূল্যায়ন করেন। মনে হয় বুঝাতে পারলাম না আপনাদেরকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, যে সাইজের হোক, ধনী হোক, গরিব হোক, যে মানে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, যে শ্রেণীর, যে পেশার লোক হোক না কেন, যার সাথে কথা বলতেন, যার কথায় শ্রবণ করতেন, এমন ভাবে কথা বলতেন, এমন ভাবে তার দিকে তাকিয়ে থাকতেন, তার দিকে লক্ষ্য করতেন, মনোযোগ দিতেন, যে ওই ব্যক্তি ভাবতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আমার কথাটাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করতেছে। কিন্তু আশ্চর্য, লজ্জাজনক ব্যাপার, সত্য কথা যে আমরা এমন ভাব দেখাই, আমাদের কাছে যদি কেউ কথা বলতে আসে, আমরা পকেট থেকে স্মার্টফোন বের করে ফোন টিপে তার দিকে কথা বলি, তার দিকে তাকানোর সময় নাই, তার কথাকে মূল্যায়ন করার সময় নাই, সে আমাকে যে মূল্যায়ন করতেছে সেটা বোঝার সময় নাই, অথবা সে আমার সাথে কথা বলছে, আমি অন্যদিকে মন মানসিকতা নিয়ে রয়েছি, অন্য কাজের দিকে রয়েছি, অন্য একজনের সাথে কথা বলতেছি। এইগুলো অনুচিত কাজ। দাওয়াতি মাঠে দাওয়াত যখন মানুষকে দেব, মানুষের কাছে যখন ভালো কথা বলবো, তখন ওই ব্যক্তি যদি 10টা খারাপ কথাও বলে, ওই 10টা খারাপ কথা আপনি মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আপনি যখন তার কথাগুলো শ্রবণ করবেন 10টা কথাই, তারপরে যখন আপনি কোনো কিছু বলতে যাবেন, সেই সময় অবশ্যই 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 ওই ব্যক্তি আপনার কথাটা মনোযোগ সহকারে শ্রবণ করবেনই করবেন ইনশাআল্লাহ। দেখেন, এটা কিন্তু একটা কৌশল, কিন্তু কৌশলটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে হে আমার উম্মত, তোমরা যখন মানুষের মধ্যে দাওয়াত দিবে তখন তাদের সাথে যায় তাদের সব কথাকে মূল্যায়ন করবে, এমনটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, কোনো হাদিস নেই। কিন্তু হাদিসের মধ্যে আসতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ব্যক্তির সাথে কথা বলতেন, তখন তিনি এমন ভাবে কথা বলতেন যে ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি মূল্যায়ন করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা থেকে কি শিখতে পারতেছি, কি বুঝতে পারতেছি? যে আল্লাহ রাসূল শুধু আমাদেরকে আদেশ করে চলে গিয়েছেন, তিনি আমল করেন নাই, বাস্তবায়ন করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে আদেশ করে চলে যাননি, তিনি আমাদেরকে শিখিয়ে দিয়ে চলে যাননি, তিনি আমাদেরকে করতে বলেছেন, তিনি করেননি, এমন বিষয় নয়, এমন ব্যাপার কোনোটাই নয়। বরঞ্চ তিনি আগে করেছেন, করে তারপরে ওইটা আমাদের জন্য লিপিবদ্ধ করার অনুমতি দিয়েছেন, লিপিবদ্ধ করে রাখতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আখলাক, চরিত্র। প্রিয় মুসলিম ইকরাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উত্তম চরিত্রের কথা বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে। আর আমি মূলত যে কারণে এই কথাটা এখানে তুলে ধরলাম, যে আমরা কাউকে মুনাফিক, কাফের এটা বলে সম্বোধন করতে পারি না, ট্যাগ লাগাতে পারি না, পদবি দিতে পারি না, কেননা ক্ষমতা আমার কাছে নেই। হতেও তো পারে একজন ব্যক্তি সারা জীবন কুফরি করছে, করতে করতে মরার আগ পর্যন্ত, মরার আগের সময়, আগ মুহূর্তে ওই ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাকে ক্ষমতা জান্নাতে দিয়ে দিতে পারে, পারেন? এটাকে আমার জ্ঞানের মধ্যে আছে যে উনি মরার আগের দিনকে কালিমা পড়বে, ঈমান আনবে, এটাকে আমি জানি? আমার জানা সম্ভব নয়। অতএব কেউ যদি অন্যায় কাজ করে, কাফেরও করে, কুফরিও করে, তাকে কাফের বলে সম্বোধন করা আমাদের উচিত নয়। কেউ যদি মুনাফিকও করে, তাকে মুনাফিক বলে সম্বোধন করা আমাদের উচিত হবে না। অতএব কাউকে আমরা কাফের, মুনাফিক এগুলো বলে সম্বোধন করব না ইনশাআল্লাহ। তো মুনাফিকদের আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়াতুল মুনাফিকি সালাস, ইদা তুমিরা কাযাবা, যখন মুনাফিকরা কোনো কথা বলে তখন তারা মিথ্যা বলে। মুনাফিকদের আলামত রয়েছে 3টা। যখন কোনো কথা বলে তখন তারা মিথ্যা বলে, যখন কোনো কিছুর ওয়াদা করে ওই ওয়াদাটাকে তারা
ভঙ্গ করে। মুনাফিকদের দুইটা কারণ দেখেন, লক্ষ্য করেন। প্রথমটা হলো যখন কোনো কথা বলে মিথ্যা বলে, দ্বিতীয়টা হলো যখন কোনো ওয়াদা করে তখন তা খেলাফ করে, ভঙ্গ করে। দুইটাই কিন্তু একই রকম বিষয়, প্রায় কাছাকাছি, খুব দূরত্ব নয়। ওয়াদা করা, ওয়াদা আর মিথ্যা দুইটার মধ্যে পার্থক্য কি খুঁজে পান আপনারা? না, একই না, পার্থক্য আছে। ওয়াদা আর মিথ্যা দুটার মধ্যে পার্থক্য আছে জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থক্য করে দিয়েছেন। যদি পার্থক্য না থাকতো তাহলে তো বলতেন না। মিথ্যা বলা মানে আমি পাবনা থেকে আসলাম, জিজ্ঞাসা যদি করেন কোথা থেকে আসলেন, তো আমি আমার দাম বাড়ানোর জন্য বলবো যে আমি খুবই ব্যস্ত ছিলাম, আমি রাজশাহী থেকে রাত্রে আসছি, তারপরে পাবনাতে আসলাম। কথা সত্য কি মিথ্যা এটা তো আপনাদের ধরার ক্ষমতা নেই। ধরার ক্ষমতা আছে? আপনারা তো জানতে চাই সত্য, কিন্তু আমি কি বললাম? মিথ্যা বললাম। অথবা সকালবেলা ভোরবেলা রাজশাহী থেকে রওনা দিছি, তারপরে এখানে আসছি, কিন্তু আসছি পাবনা থেকে, এই কথাটা হলো মিথ্যা। এটার সাথে কি ওয়াদা সম্পর্ক আছে? এটার ক্ষেত্রে কি কোনো ওয়াদা আছে? আমি পাবনা থেকে আসছি, আসে বললাম যে আমি রাজশাহী থেকে আসছি, অনেক কষ্ট করে আসছি, এটার সাথে আপনার সাথে কি আমার কোনো ওয়াদা ছিল? ছিল না। কথাটা কি সত্য? কথাটা সত্য না, আপনি বুঝতে না পারেন, কিন্তু কথাটা কি সত্য? সত্য। এটা হলো মিথ্যা কথা, যখন কোনো কথা বলে মিথ্যা বলে। আর ওয়াদা করলে ভঙ্গ করে, সেটা হচ্ছে কেমন? যে আমি আজকে কথা দিচ্ছি, এই যে শফিকুল ভাইয়ের সাথে কথা হয়েছে যে আমি আজকে এখানে খুতবা দিব, সব ঠিকঠাক আছে। আমি ভাইকে 12:30 আগে কল দিয়ে বললাম, ভাই আমি তো ব্যস্ততার কারণে আসতে পারতেছি না। এটা হলো ওয়াদা ছিল, ওয়াদা ভঙ্গ করা। ভাইয়ের সাথে যে আমার কথা ছিল, আসার কথা, এটা হলো কি? ওয়াদা। আর আমি যে আসছি, আসার পরে যে আপনাদেরকে বলতেছি যে পাবনা থেকে না রাজশাহী থেকে আসছি, এটা কি? মিথ্যা কথা। পার্থক্য আছে? পার্থক্য রয়েছে, কিন্তু দুটা একই সাইজের, দুটা একই পাশাপাশি, খুবই কাছাকাছি, এটা দুটা খুব বেশি দূরত্ব না। তবে ওয়াদা ভঙ্গ করা এটা আমাদের সমাজে খুব বেশি প্রচলিত রয়েছে, বিদ্যমান রয়েছে। আর মিথ্যা তো মাশাআল্লাহ বলি নাই এমন কোনো দিন আছে বলে মনে হয় না। বলি নাই এমন দিন আছে বলে আমাদের মনে হয় না। আবার যুক্তি দেয়, লজিক দেয় যে মিথ্যা বলে জীবন বাঁচানো ফরজ। আশ্চর্য ব্যাপার, অদ্ভুত ব্যাপার। জীবন বাঁচানো বলে মিথ্যা বলে ফরজ। তো কোথায় মিথ্যা বলে জীবন বাঁচিয়েছে? কে বাঁচিয়েছে দেখেন? মিথ্যা বলে জীবন বাঁচানো ফরজ, এই দোহাই দিয়ে, এই কথা বলে, এই অজুহাত দিয়ে আমাদের সমাজে কত মিথ্যা কথা চলতেছে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন, আমিন। কেননা এই একটা কথার উপরে, যে মিথ্যা বলে জীবন বাঁচানো ফরজ, এই একটা কথার উপরে নির্ভর করে আমাদের পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, চাচা চাচি, দাদা দাদি, মামা মামি যারা রয়েছে সবাই সামান্য কিছুতে, সামান্য একটু গালি হয়তো বা দিবে। আমি মোবাইল টিপসি, ফোন টিপসি, আমাকে একটা কাজ দিচ্ছে বাসা থেকে, আমার মা, কাজটা করি নাই, তো আমাকে যখন বলতেছে যে কিরে তুই কাজটা করছিস, তখন আমি তাকে যদি বলি যে না আমি মোবাইল টিপছিলাম, ওটা করতে পারি নাই, ভুলে গেছি, তখন আমাকে গালি দিবে নিশ্চিত। তখন আমি জীবন বাঁচানো ফরজ, ওই যে মিথ্যা বলে জীবন বাঁচানো ফরজ, এটা অনুসরণ করে কি বললাম যে আমি তো ব্যস্ততার মধ্যে ঠিকই পাই নাই, ওইটা করা হয় নাই, তুমি করে নাও। আমি আরো দাপটের উপর থাকলাম, ঝাড়ির উপরে থাকলাম, মিথ্যা বলে দিচ্ছি। তো এই টাইমে মিথ্যাটা বলছি কোন যুক্তিতে বলেন তো? একটাই যুক্তি, একটাই বুদ্ধি, একটাই সেন্স কাজ করে, সেটা মাথায় কি? যে মিথ্যা বলে জীবন বাঁচানো ফরজ। একটা গালি শোনার জন্য কি মিথ্যা বলা ফরজ? মিথ্যা বলা কখনোই ফরজ নয়। আপনার জীবনটা অতটা জরুরি নয় যতটা জরুরি সত্যকে প্রচার করা, যতটা জরুরি সত্যকে বলে দেওয়া। সত্য যতটা জরুরি আপনার জীবন ততটা জরুরি নয়। কেননা আপনি বিনা সত্য সত্যই থেকে যাবে, আপনি ছাড়া সত্য সত্যই থেকে যাবে। আপনি মারা গেলেও, আমি মারা গেলেও সত্য সত্যই থাকবে। আমি যদি এখন 20টা মিথ্যা কথাও বলে যাই, এই কথাটা একদিন না একদিন প্রচার হবেই হবে যে এই কথাগুলো মিথ্যা ছিল, হবে না? নিশ্চিত হবে, কোনো সন্দেহ নাই। তাহলে মিথ্যা যারা বলে, দুহাই দিয়ে হোক আর যে কারণেই হোক, মিথ্যা কি বলা যাবে? আল্লাহ আপনি আমাদেরকে মিথ্যা বলা থেকে হেফাজত করুন, আমিন।
এরপরে ওয়াদা দেয়, ওয়াদা করে, ওয়াদাটাকে কি করে? ভঙ্গ করে। এই ওয়াদা ভঙ্গ, এইটা যে আমাদের কি আশ্চর্য ব্যাপার হয়ে গেছে। ভাই আপনি দাঁড়ান, 5 মিনিটের মধ্যে চলে আসতেছি বলে 2 ঘন্টা হয়ে যায় কোনো খোঁজখবর নেই, হয় না? আপনাদের হয় কিনা জানি না, আমি তো এখানে আজকে প্রথম আসছি, আপনাদের এদিকে ব্যাপারে সেভাবে জানা নাই। তবে আমি যত জায়গায় মিশছি, যত জায়গায় মিশি, অধিকাংশ জায়গায় এটা বুঝতে পারি, এটা অনুভব হয় যে আমাদের যারা সহি আকীদার রয়েছি, যারা বুঝমান, যারা জানি, যারা দাবি করে যে ভুল পথে নাই, আমাদের মধ্যেও দুর্বলতার জায়গা রয়েছে। আমরা কথা দিয়ে কথা ঠিক রাখতে পারি, এটা আমাদের অনেক বড় একটা দুর্বলতা। দেখেন, আমি কিন্তু আমাদের ছোট খাওয়ার জন্য বলতেছি না, কিন্তু বাস্তব কথাটা বাস্তব তুলে ধরার চেষ্টা করতেছি যে আমাদের দুর্বলতা, যে আমি বলেছি এখানে 12টার মধ্যে আসবো বা 12:30টার মধ্যে আসবো, এই কথাটা যদি আমি না রাখতে পারি, কোনো কারণবশত হতে পারে, রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু আমার তো উচিত একটু আগের থেকে বের হওয়া, যাতে করে রাস্তায় যদি 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট জ্যামও বাঁধে, আমি যেন আগে পৌঁছাইতে পারি। এই সচেতনতাটা অবলম্বন করা আমার জরুরি নয়? অবশ্যই জরুরি। আমার সজাগ হয়ে চলাটা জরুরি। একজন মুমিনের কথা বুলেটের গুলির চাই থেকেও কার্যকরী হতে হবে। বুলেটের গুলি মিস হতে পারে, কিন্তু মুমিনের কথা মিস হবে না। তা আমরা তো আলহামদুলিল্লাহ মুমিন, মুত্তাকি, পরহেজগার, তাহলে আমাদের কথা কেন মিস হয়? কারণ কথাটার উপরে আমরা খুব বেশি মূল্যায়ন করি না, কথাটাকে আমরা খুব বেশি দামি মনে করি না, কথাটা যে ওজনওয়ালা এটা আমরা ভাবি না। কথাটা আমার মুখ দিয়ে বের হয়ে গিয়েছে, এই কথাটার উপরে আমার কাজ করতে হবে, এটা আমরা মনে করি না। আমরা মনে করি যে আমি কথা দিছি, আমি 5 মিনিট দেরি করে কে কি বলবে, ভাই কে কি বলবে এই চিন্তাটা না করে আমি কথা দিছি, আমি আমার কথাটাকে যথার্থ করবো ইনশাআল্লাহ, এই চিন্তাটা নিতে হবে মাথায়। সাধারণ একটা উপমায় দিই, উদাহরণ দিই। প্রোগ্রাম, এই যে জালসা হয় আমাদের যে সেমিনারগুলো, এখানে লেখা থাকে বাদ আসর থেকে আলোচনা দিতেছে, বিশাল বিশাল দুটো সম্মেলন। তো আলহামদুলিল্লাহ আমি কষ্ট করে চলে গেছি সম্মেলন দুটো শোনার জন্য, যে বাদ আসর থেকে যেহেতু, আর যেহেতু সহিহ আকীদার সালাফি মানহাজের, সেহেতু তারা তো আর টাইমের ব্যাপারে খুব বেশি মানে মূল্যহীন হবে না, তারা তো মূল্যবানই হবে, সময়টাকে তার মূল্য দিবে, এরকমটাই আশা আমার। গেলাম, আসরের সালাত করলাম, আসরের সালাতের পর তখন কোনো কিছুই না, তাই আমি বললাম কি ব্যাপার, বাদ আসর থেকে শুরু হওয়ার কথা। ওই শুরু হওয়ার কথা, মেহমান যাকে দাওয়াত করছে সেও এসে গেছে উপস্থিত, কিন্তু প্রোগ্রাম শুরু করছে না। লোকজনও ভালোই রয়েছে, প্রোগ্রাম শুরু করছে না। বললাম কেন? ভাবছে যে আমার দেশে একটা রীতি রয়েছে যে আসর পর বললে পরে লোকজন মাগরিব পর আসে, তাই মাগরিব পর থেকেই শুরু হবে। তো মাগরিব পর থেকে শুরু হবে, আমি বললাম এটা পরিবর্তন করার দরকার না। বলে হ্যাঁ পরিবর্তন করার দরকার। পরিবর্তন করার দরকার কিভাবে? ওই মাগরিবের পরে প্রোগ্রাম দিয়ে সবাইকে বলে তারপরে পরিবর্তন করা দরকার। এইভাবে পরিবর্তন জীবনে আসবে? কখনো সম্ভব নয়। আপনি আসর পরে প্রোগ্রাম করে দেন, আপনি টাইম দিচ্ছেন যে বাদ আসর থেকে প্রোগ্রাম শুরু হবে, বাদ আসর থেকে আপনি প্রোগ্রাম চালিয়ে যান। যদি একজন ব্যক্তি থাকে, একজন ব্যক্তি প্রোগ্রাম করেন, প্রোগ্রাম শেষ করে দেন, মাগরিব পরে যারা আসবে তারা দেখবে যে টাইমটা দিয়েছে সেই টাইমটাতে আমরা উপস্থিত হতে পারি নাই, অতএব আমরা প্রোগ্রাম মিস করেছি, তাহলে তারাও টাইমের ব্যাপারে সচেতন হবে, তাই তো? কিন্তু আমরা কি করতেছি, আমরা ওই লোকদের কথা চিন্তা করে যে ওনারা আসর পর বলে করে মাগরিব পর মনে করে ওনাদেরকে একটু দাম দিই, ওনাদের দামটা বাড়াইতে যায় আমরা আমাদের কথাটাকে, আমাদের জমানটাকে, আমাদের নির্ধারিত টাইমটাকে চেঞ্জ করে দিচ্ছি। এই কাজটা উচিত নয়। শুধু এই প্রোগ্রামেরটা উদাহরণ দিলাম কেন? যাতে করে বুঝতে সহজ হয়। এটা আমাদের সচরাচর সকলেরই জানা রয়েছে, এই কারণে বললাম। এরকম হাজারো উপমা, হাজারো উদাহরণ রয়েছে। তা মুনাফিকদের আলামত, যখন কোনো কথা বলে তখন সে কি বলে? মিথ্যা বলে। তারপর যখন কোনো ওয়াদা করে যে আপনাকে আমি অমুক দিনে টাকা দিয়ে দেবো, ইনশাআল্লাহ পরিশোধ করে দেবো, ওয়াদা না? আপনাকে আমি অমুক দিনের মধ্যে টাকা পরিশোধ করে দেবো, এটা তো ওয়াদা। ধার দিলাম, কর্জে হাসানা দিলাম, এটা যেদিন দিয়ে দেওয়ার কথা সেদিন যদি দিয়ে দিতে না পারি, তাহলে এটা কি ওয়াদার বরখিলাফ না? ওয়াদা ভঙ্গ করে, এই ওয়াদা ভঙ্গ করে। আর তৃতীয় নম্বর, কোন আমানত রাখা হলে সেটাকে খেয়ানত করে। যখন কোন আমানত রাখা হয়, খেয়ানত করে। আসলে আমরা আমানত রাখার উপর ভরসাশীল ব্যক্তি খুঁজে পাই না।
আমানত রাখার মতো ভরসাশীল ব্যক্তি খুঁজে পান আপনারা? মনে হয় না পাবেন। আমানত রাখার মতো ব্যক্তি আমাদের কাছে নেই। আমি নিজেও মনে হয় আমানত রাখতে পারবো কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, যদিও কেউ কখনো এইভাবে রাখেনি। আমানত রাখাটা কেমন? আমানত রাখাটা হচ্ছে যে আমি আমার মানি ব্যাগটা সহ, মানি ব্যাগের যে টাকা পয়সা যা কিছু রয়েছে ওইটা সহ আপনার কাছে রেখে গেলাম, যে আপনি এটাকে রেখে দেন, আমি যখন আমার প্রয়োজন হবে তখন নিব, আমার কাছে থাকলে খরচ হয়ে যেতে পারে। সাধারণত আমরা এরকমটাই টাকাটাই রাখি, আর এটা দিয়েই সবচেয়ে বেশি ধোঁকাবাজি চলে। তো রেখে দিলাম, এখন আমার প্রয়োজন, আমি বিপদগ্রস্ত হয়ে গেছি, সেই সময় যা বলছি ভাই আমার টাকাটা আমাকে দেন, তারপর আমি বলছি আমি তো বিপদে পড়ছিলাম, টাকাটা খরচ করে ফেলেছি। এইটা আমানত রক্ষা নয়। আপনার যত বড় বিপদে আসুক না কেন, আমানত তো আমানতই। আপনার কাছে যে আমানত রয়েছে ওটা আমানতই রাখতে হবে, ওটা আপনার কাছে নাই, ওটা আপনার সংরক্ষণে রয়েছে, ওটা আপনার কাছে নাই। সংরক্ষণ আর কাছে নাই মানে বুঝাইতে পারতেছি না বলে। সংরক্ষণ বলতে আমি বুঝাইতে চাচ্ছি যে আপনার বাড়িতে একটা ফ্যান রয়েছে, আপনার বাসায় একটা ফ্যান রয়েছে, তো পাশের বাসার এক ব্যক্তি যদি এসে বলে যে আমার বাসায় ফ্যান নাই, খুব গরম, কষ্ট হচ্ছে, একটা ফ্যান দেন, তা আপনি কি ওই ফ্যানটা খুলে তাকে দিয়ে দিবেন? দিবেন না। কেন দিবেন না? ওইটা আপনার প্রয়োজনীয় জিনিস, সংরক্ষণীয় জিনিস, ওইটা আপনার প্রয়োজনীয় দরকারি, এই কারণে তাকে দিবেন না। তো আমানত যেটা, ওইটা ওই ফ্যানের চেয়েও দামি। ফ্যানটা তো আপনার বাতাস খাওয়ার জন্য, আপনি বাতাস না খেলে পরে কষ্ট করেও পারলে আরেকজনকে দিয়ে দিতে পারেন, অসুবিধা নেই, দিতে পারেন, অসুবিধা নেই। এটা আপনার বড় বোনের পরিচয় হবে, উদারতার পরিচয় হবে। কিন্তু আমানত এমন জিনিস যে আপনার কাছে রাখা হয়েছে, আপনি বিপদগ্রস্ত, অভাবগ্রস্ত, আপনি তার টাকা খরচ করার সুযোগ পাবেন না। আপনাকে বলতে হবে আমার কাছে টাকা নাই, এটাই বলতে হবে, কারণ ওটা আপনার টাকা না। যদি বলে তোমার কাছে এত টাকা দেখলাম, ভাই এটা অমুকের টাকা, আমার কাছে আমানত রয়েছে, এটা খরচ করার এখতিয়ার আমার নাই, এটা খরচ করার অনুমতি আমার নাই, এটা খরচ করার সাধ্য ক্ষমতা আমার নেই। আমরা কি তাই করি? কখনো না। তাহলে আমানত যদি কেউ রাখে, যেই টাকা রাখে তাকে সেই টাকাই ব্যাংক দিতে হবে না, ওই টাকাই ব্যাংক দিতে হবে। কি দিই? আমাদের কাছে আমানত রাখলে পরে আমরা তাকে ব্যাগ দেই, ঠিক আছে, কেউ যদি 1000 টাকার নোট দেয়, আমরা তাকে 10 টাকার নোট 100টা দিয়ে দিলাম, বাকি সব বিল করে দিচ্ছি, এরকম নেই না? এরকমও চলে। আমানতের খেয়ানত করা এটাও মুনাফিকের আলামত। মুনাফিকি রয়েছে বহুরূপী, মুনাফিকি রয়েছে বহুরূপী। তার মধ্যে প্রথমত দুই রকম ধরা যায়। এক, সরাসরি হলো ইসলামকে নিয়ে যারা মুনাফিকি করে, সরাসরি ইসলামকে নিয়ে মুনাফিকি বলে যারা, তারা হলো মসজিদে এসে সালাত আদায় করে, আবার পূজাতে যে পূজা উদ্বোধন করে, আছে না? মসজিদে এসে সালাত আদায় করতেছে, মসজিদে সহযোগিতাও করতেছে, পূজাতে যে পূজার উদ্বোধনও করতেছে। তাদের যে কি মা দুর্গা, মা কালী এবার বছরের উৎসব নিয়ে আসবে, কি নিয়ে আসবে ইত্যাদি, কি সব বিশ্বাসী। আপনাদের এদিকে কেমন আছে জানি না, আমাদের ওদিকে ওইখানে পূজার জন্য ওই যে মনসা দেবী, মনসা দেবীর একটা পূজা আছে, হিন্দুদের একটা পূজা, দেবীর নাম মনসা। এই মনসা পূজা হয়, পূজার জন্য বেজাইনরা বাড়িতে বাড়িতে ভিক্ষা করতে আসে, টাকা চাল যা দিবেন আপনি তাই নিয়ে যাবে, সব বাড়িতে বাড়িতে আসতেছে, আমার বাড়ির থেকে দিচ্ছে, ওরা দিয়ে দিচ্ছে। আমি বললাম কি ব্যাপার? বলতেছে এটা দেওয়া লাগে, নাহলে ক্ষতি হয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মানে বুঝেন বিষয়টা কেমন? আমাদের আকীদা, আমাদের বিশ্বাস কোন জায়গায়? আমাদের যদি অধিকাংশ মানুষকে বলি যে ঈমান অর্থ কি, বলেন? বিশ্বাস করা। ঈমান অর্থ এটাই তো জানেন, কিন্তু ঈমান অর্থ বিশ্বাস দেওয়া না, ঈমান অর্থ হচ্ছে স্বীকৃতি দেওয়া। ঈমান অর্থ স্বীকৃতি দেওয়া। হিন্দুরা কি আল্লাহ আছে এটা অবিশ্বাস করে? কোন হিন্দু বলে যে আল্লাহ নাই? বলে না, তারা তো বিশ্বাস করতেছে আল্লাহ আছে। তাহলে তারা কি ঈমানদার? ঈমান অর্থ হচ্ছে স্বীকৃতি দেওয়া, বিশ্বাস করা নয়। বিশ্বাস, পৃথিবীর সব মানুষ বিশ্বাস করে যে আমরা সবাই মারা যাব, কিয়ামত ঘটিত হবে, সবাই বিশ্বাস করে না? কিন্তু সবাইকে এটাকে স্বীকৃতি দেয় যে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত জাহান্নামে দিবে,
যারা নাস্তিক আছে তারা, যারা হিন্দু রয়েছে, বৌদ্ধ রয়েছে, খ্রিস্টান রয়েছে, তারা কিন্তু এগুলো স্বীকৃতি দেয় না। স্বীকৃতি দেওয়া মানে ওই জিনিসটাকে শোনার পরে যেমন বুঝবো তেমনই মেনে নেব। স্বীকৃতি দেওয়া মানে হচ্ছে এইটা। এই বাজারে, ধুলাউড়ি বাজারে সবচেয়ে ভালো টেলার্স হচ্ছে মডার্ন টেলার্স। এইটা সবাই যদি বিশ্বাসও করে তো সবাই ওই জায়গায় বানাতে দিবে না। বিশ্বাস করা এক জিনিস, আমি যদি বলি যে মডার্ন টেলার সবচেয়ে ভালো, ও আচ্ছা ঠিক আছে, এটা হলো কি বিশ্বাস করা, বিশ্বাস করে দিয়েছি, হ্যাঁ ঠিক আছে বিশ্বাস করে দিয়েছি। আর স্বীকৃতি দেওয়া হচ্ছে যে মডার্ন টেলার্সে দেয়া কাপড় বানাইতে দেওয়া, এটা হলো স্বীকৃতি দেওয়া যে আসলে তাহলে এটা ভালো। তো ঈমান হচ্ছে বিশ্বাস করা। আমরা একদিন বিশ্বাস বিশ্বাস আমরা সবাই অধিকাংশ লোক জানি বিশ্বাস, কিন্তু ঈমান মানে কিন্তু বিশ্বাস করা, স্বীকৃতি দেওয়া। আকীদাগতভাবে আমাদের এতই দুর্বলতা রয়েছে যে আমাদের বাচ্চারা আস্তে আস্তে নাস্তিক হয়ে যায়, আমরা এটাকে সংরক্ষণ করতে পারি না, আমরা হেফাজত করতে পারি না। কেননা 7, 8, 9, 10 বছরের বাচ্চারা, তাদেরকে আমরা আকীদাগত শিক্ষাই দেই না। আল্লাহ কোথায় আছেন, আল্লাহর কি সাধ্য রয়েছে, আল্লাহর কি ক্ষমতা রয়েছে, আল্লাহর কি পাওয়ার, আল্লাহর কি রাজত্ব, আল্লাহর কি বরত্ব, আল্লাহর কি মহত্ব, এগুলো আমরা কখনো বলেছি? আমরাই তো জানি না, তো বাচ্চাদেরকে কি বলবো? সাধারণত জুমার খুতবায় ইমাম সাহেব, খতিব সাহেব এগুলো নিয়ে আলোচনা করে, আমরা আসি সবাই লাস্টে, একদম শেষে আসে 2-4 মিনিট কথা শুনে সালাতের সময় হয়ে যায়, সালাত আদায় করে বের হয়ে চলে যায়। এটাই আমাদের অনর্বত স্বভাব। এই ক্ষেত্রে আমরা কি শিখবো? আমাদের সময়ের অনেক মূল্য, আমরা সময়কে অনেক দাম দিই, পৃথিবীর জাগতিক কাজে আমরা সময় ব্যয় করে চলেছি, কিন্তু আমাদের ঈমানকে মজবুত করার জন্য, আমাদের আমলকে ভারী করার জন্য, পরকালে উপকৃত হওয়ার জন্য, আমরা আমল ঈমানকে মজবুত করার জন্য আমরা যে সময় ব্যয় করবো, এই সময়টা আমরা খুঁজেই পাই না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুনাফিকি থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।